মুরব্বী বাবাজান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। মুহতারাম হাজির, যেহেতু স্বল্প সময় খুতবা লম্বা না করে আলোচনা অন্যদিকে না নিয়ে যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে ইনশাআল্লাহ চলে যাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজির, আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব, সবচেয়ে বড় আমরা কষ্টের বিষয়, আমরা যারা পিতা মাতা আছি সকলের চাওয়া পাওয়া, সকলের চিন্তাধারা একটাই, আমার সন্তান আদর্শ মানুষ হচ্ছে না। কথা বলবেন, আমাদের চাওয়া পাওয়া এমন নয় যে আমরা চাই আমাদের সন্তান যারা আছে তারা আদর্শ সন্তান হবে, সমাজের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হবে। এটা আমাদের চাওয়া, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা। যেহেতু স্বল্প সময় সংক্ষিপ্ত আকারে শুধু মূল পয়েন্ট করে বলবো, একটু মনোযোগ সহকারে শ্রবণ করবো এবং আমল করার চেষ্টা করব। আমাদের সকলেরই চাওয়া সন্তান আদর্শ মানুষ হবে, এটা আমাদের চাওয়া না? কথা বলেন, চাওয়া না? এটা আমাদের চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আদর্শ বাবার আদর্শ উপদেশ, সন্তানের জন্য উপদেশ নসিহত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতেছেন, ও আমার বৎস, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। মুহতারাম হাজির, আমাদের সমাজে বড় অভাব হচ্ছে, আমার সন্তান আদর্শ সন্তান হচ্ছে না, আমার সন্তান বড় মানুষ হচ্ছে না। এর একটি মাত্র কারণ হচ্ছে আমি পিতা হয়ে আমি নিজেই তো নামাজ আদায় করি না। আমি সন্তান জন্ম দিয়েছি, আমি পিতার দায়িত্ব পালন করেছি, একটা সন্তানের গার্ডিয়ান আমি হয়েছি, সন্তানকে আদর্শ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো, কিন্তু আমি নিজেই তো নামাজ আদায় করি না, তাহলে আমার সন্তান কিভাবে নামাজ আদায় করবে? মুহতারাম হাজিরিন, কথা সংক্ষিপ্ত। এক নাম্বার, আপনার আমার সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য, সমাজের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে তোলার জন্য এক নাম্বার আদেশ সন্তানকে করতে হবে যে নামাজ কায়েম করো, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করো। এইটা উপদেশ দেওয়ার পূর্বে আগে নিজে পিতা আমি নিজে নামাজ আদায় করতে হবে, অন্যথায় কখনোই সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো। মুহতারাম হাজিরিন, সমাজের ভিতরে খোঁজ নিলে দেখা যাবে 100 থেকে 90% পিতা মাতার কাজ সৎ নয়। আমি সন্তানকে কিভাবে আমি আশা করি, এই আশা আকাঙ্ক্ষা নেই তাকে যে আমার সন্তান আদর্শ মানুষ হবে, আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে সমাজের ভিতরে। আমি যে গার্ডিয়ান, আমি যে পিতা, আমি তো নিজেই ঠিক নাই। এই জন্য মুহতারাম হাজির, সন্তানকে আদেশ দেওয়ার পূর্বে পিতাকে পরিপূর্ণ সহি শুদ্ধ হতে হবে, পরিপূর্ণ পবিত্র হতে হবে। দুই সন্তানের পিতা যদি সৎ কাজের আদেশ সর্বাবস্থায় করে, সন্তান বাপের থেকে এটাই শিখবে। দুনিয়ার নিজাম অনুযায়ী পিতা যা করে সন্তান তার ওইগুলা লক্ষ্য করে, ওইগুলা খেয়াল করে ওই দিকেই সন্তান হেঁটে যায়। এজন্য মুহতারাম হাজির, সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য এক নাম্বার নামাজ নিজের পড়তে হবে, সন্তানকে বাধ্য করতে হবে নামাজের জন্য। 2 নাম্বার নিজে সৎ কাজ করতে হবে, নিজে সৎ কাজ করে সন্তানকে সৎ কাজের আদেশ দিতে হবে। 3 নাম্বার, ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে, অসৎ কাজের বাধা দিতে হবে। এটাও আগে সন্তানকে ঠিক করার পূর্বে আমি পিতা, আমি মাতা, আমি গার্ডিয়ান, আমার আগে নিজেকে পবিত্র হতে হবে, নিজে আগে মেনে চলতে হবে। যদি আমি মেনে চলি তাহলে আমার সন্তান অবশ্যই মানবে। মুহতারাম হাজির, 4র্থ নম্বর উপদেশ হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক লম্বা চড়া ইতিহাস, ওইদিকে যাব না।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে চতুর্থ উপদেশ দেন, ওয়াসবির আলা মা আসাবাক, হে আমার বৎস, তোমার উপর বিপদ আসবে যখন তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা।